নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প জনমঋণী। শুরু করছি আজকের গল্প জনমঋণী। নিবারণের স্ত্রীর নাম খেদি। ভালো নামের প্রয়োজন তাহার কোনোদিনই হয় নাই। বিবাহের সময় প্রয়োজন একবার হইয়াছিল বটে। পুরোহিত বলিয়াছিলেন, খেদির ভালো নামটি হল গিয়ে। কন্যা সম্প্রদান করতে বসিয়া কালিদাসবাবু বলিলেন, খেদুরানী। তাহার পরে স্বামীকে চিঠি লিখিতে হইলেও বা ভালো নামের প্রয়োজন তাহার হইলেও হইতে পারিত, কিন্তু বিবাহের পর হইতে স্বামী তাহাদের বাড়িতেই রহিয়া গেল, চিঠি লিখিবার প্রয়োজনও হল না। কাজেই আমাদের খেদি শেষ পর্যন্ত খেদুরানী হইয়া রহিল। বিবাহের পরে নিবারণ ঘর জামাই হইয়া থাকিবে, তাহাই ছিল বন্দোবস্ত। হেতুটা তাহার একটুখানি খুলিয়াই বলা আবশ্যক। কালিদাসবাবুর দ্বিতীয় পক্ষের 3-4টি ছেলে মেয়ে, কিন্তু প্রথম পক্ষের ওই একমাত্র খেদুরানী। মা মরিয়া যাইবার পরে বিমাতার সংসারে হেলায় ফেলায় অনাদরে অযত্নে মরিয়া না গিয়া কোনো রকমে বাঁচিয়া আছে, এবং বাঁচিয়া যখন আছে বিবাহ তখন তাহার দিতেই হইবে। অথচ বিবাহ দিতে হইলে গুণ না থাক, মেয়ের যতটুকু রূপ থাকা দরকার খেদুরানীর তাহাও নাই। থাকিবার মধ্যে আছে শুধু বাপের পয়সা। তাহারই লোভে ঘটকেরা সম্বন্ধ আনিতে লাগিল। বিমাতা বলিলেন, টাকা খরচ করে তো দেবে, কিন্তু জামাই ওকে নেবে বলে তো আমার মনে হয় না। কালিদাসবাবুও যে সে কথা ভাবেন নাই তাহা নয়, বলিলেন, মেয়েকে আমি গয়নায় মুড়ে দেব, তাহলেই নেবে। গহনার লোভে অনেকেই আসিলেন, কিন্তু মেয়ে দেখিয়া গহনা টাকার লোভ তাহাদের সংবরণ করিতে হইল। কালিদাসবাবু তখন ভাবনায় পড়িলেন। ঘটকদের বলিলেন, গরিবের ছেলে দেখো, গয়না টাকা তো দেবই, তাছাড়া ছেলেকে আমি ঘর জামাই করে রাখব। তাহারই চেষ্টা চলিতে লাগিল। অনেক খুঁজিয়া খুঁজিয়া শেষে বাসুদেবপুরে নিবারণকে পাওয়া গেল। নিবারণ তখন কোনো রকমে ঘরের খাইয়া গ্রামের স্কুল হইতে ম্যাট্রিকুলেশন পাশ করিয়া বাড়িতেই বসিয়া আছে। নিবারণের বাবা চিন্তাহরণের সামর্থ্য নাই, কাজেই লেখাপড়া তাহার ওইখানেই শেষ। জমি জমা যাহা আছে তাহা দিয়া অগ্রহায়ণের নতুন চালের নবান্নের সময় হইতে চৈত্র পর্যন্ত অতি কষ্টে কোনো রকমে চলে। তাহার পরে বৎসরের প্রথম শুভ বৈশাখ হইতেই অচল। গত 2 বৎসর ধরিয়া তাই এই বৈশাখ হইতে অগ্রহায়ণ পর্যন্ত বৎসরের এই কয়টা মাস চিন্তাহরণ বাড়িতে থাকেন না। নিবারণের বিবাহের জন্য গ্রামে গ্রামে পাত্রী খুঁজিয়া বেড়ান, কিন্তু অভাব তখন তাহার এত বেশি নিদারুণ যে পাত্রীর সন্ধান পাইবা মাত্র নিজে উপযাচক হইয়া ভাবী বৈবাহিকের বাড়ি আতিথ্য গ্রহণ করেন এবং কথায় কথায় কৌশল করিয়া বলিয়া বসেন, তা বেশ, ছেলের বিয়ে আমি এইখানেই দেব, কিন্তু একটি কাজ আপনাকে করতে হবে। কন্যার পিতা বলেন, কি কাজ বলুন? চিন্তাহরণ বলেন, 50টি টাকা কিন্তু আপনাকে দিতে হবে, তারপরে বিয়ের দেনা পাওনা তো আছেই, তখন না হয় কেটে নেবেন। দোকানে জিনিস কিনতে হলেও কিছু বায়না দিতে হয়। এই বলিয়া আসন্ন লাভের আনন্দে তিনি হাসিয়া ওঠেন, কিন্তু এই কৌশল করিতে গিয়াই সবকিছু গোলমাল হইয়া যায়। কন্যার পিতা ভাবেন, এত যাহার অভাব কন্যা সেখানে না দেওয়াই ভালো। এমনি করিয়া এ গ্রাম সে গ্রাম করিতে করিতে কোনো রকমে আবার অগ্রহায়ণ আসিয়া পড়ে। পাকা ধান তখন ঘরে আসিয়া ওঠে। পৌষে বাড়ি হইতে নাকি বাহির হইতে নাই। মাঘে দুরন্ত শীত। ফাল্গুনটা যাই যাই করিয়াই কাটে, চৈত্রে বিবাহ হয় না। তাহার পরে আবার সেই বৈশাখ। এবার চিন্তাহরণ প্রতিজ্ঞা করিয়া বসেন, যেমন করিয়াই হোক নিবারণের বিবাহ দিয়া এই বৎসর তাহার অভাব বলিতে আর কোথাও কিছুই রাখিবেন না।
এই বলিয়া তিনি যাই যাই করিতেছেন। এমন দিনে কালিদাসবাবুর ঘটক আসিয়া হাজির। পাওনার কথা শুনিয়া চিন্তাহরণের চোখ দিয়া জল আসিয়া পড়িল। ঘটক ঠাকুরকে বলিলেন, চলুন তাহলে পাকাপাকি করেই আসি। পাকাপাকি করিতে গিয়া দেখেন কালিদাসবাবুর প্রকাণ্ড দোতলা দালান। মেয়ের চেহারা ভালো নয়, কিন্তু সোনার গহনায় খেঁদুরানি একেবারে ঝলমল করিতেছে। চিন্তাহরণ বলিলেন, তাহলে এবার দেনা পাওনার কথাটা। কালিদাসবাবু তাহাকে তাহার নিজের ঘরে লইয়া গিয়া বসাইলেন। চাকরে পান দিয়া গেল, তামাক দিল। রূপার রেকাবিদে পান, গড়গড়ার নল সোনা দিয়ে বাঁধানো। দেনা পাওনার কথা উঠিল। কালিদাসবাবু জিজ্ঞাসা করিলেন, আপনার সন্তান কি ওই একটি? আজ্ঞে না, নিবারণ আমার প্রথম পক্ষের স্ত্রীর ওই একমাত্র, ওর মা নেই। আরো কি যেন তিনি বলিতে যাইতেছিলেন, কালিদাসবাবু হাসিয়া উঠিলেন। তাহলে আপনারও তাই? আমার মেয়েটি প্রথম পক্ষের ওই একমাত্র মেয়ে। চিন্তাহরণ বলিলেন, আমার ছেলে মশাই হীরের টুকরো। ওই তো আপনার ঘটক মশাই দেখে এসেছেন। এন্ট্রান্স পাশ করে অসুখ হলো কিনা, তাই আর কলেজে ভর্তি হতে পারলে না। ঘটক মশাই বললেন, আগে হ্যাঁ, ছেলেটি চমৎকার। কিন্তু সেসব কথা কালিদাসবাবু শুনিতে চান না। তিনি বলিলেন, ছেলেকে কিন্তু আমি বিয়ের পর থেকে এইখানেই রাখব, তাতে আপনার আপত্তি আছে? চিন্তাহরণ হাসিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, কিচ্ছু না কিচ্ছু না, আপনি তার অভিভাবক হবেন, কাজকর্ম একটা দেখে শুনে দেবেন। কালিদাসবাবু বলিলেন, বেশ, এবার কাজের কথা। মেয়ের গায়ে যেসব গহনা দেখলেন ওসব ওরই, তাছাড়া নগদ টাকা আপনাকে আমি 100 বেশি দিতে পারবো না। গড়গড়ার নলটা তুলিয়া লইয়া টানিয়া টানিয়া চিন্তাহরণ ধোঁয়া বাহির করিতে লাগিলেন। দুঃখের দিনে স্ত্রীর গহনাগুলি বন্ধক পড়িয়াছে, সেগুলো ছাড়াইতে 200 টাকা লাগিবে। 50 টাকার চাল কিনিয়া রাখিতে হইবে। বউ হাতে কন্যা 50 টাকা খরচ হইবে। তাহার পরে বাকি 200 টাকা গৃহিণীর হাতে তুলিয়া দিবেন। যাহা করিতে হয় সেই করিবে। বড়লোক বৈবাহিক, এমনই কত টাকা তিনি তাহার কাছে আদায় করিবেন। এখন আর বেশি চাহিতে গেলে যদি সম্বন্ধটা ভাঙিয়া যায়, তাহার চেয়ে আর কিছু না চাওয়াই ভালো। চিন্তাহরণ বলিলেন, পঞ্জিকাটা দেখুন তাহলে, ভালো দিন একটি এই বৈশাখেই। জ্যৈষ্ঠতে তো দিতে নেই, কারণ নিবারণ আমার জ্যেষ্ঠ ছেলে। বৌমাকে তাহলে আমি আশীর্বাদ করেই যাই। বৈশাখেই দিন স্থির হইল। ধান দুর্বা দিয়া চিন্তাহরণ খেঁদুরানীকে আশীর্বাদ করিলেন। তাহার পর ভাবিতে বসিলেন, অগ্রিম কিছু টাকা তিনি বৈবাহিকের কাছে চাহিবেন কেমন করিয়া। এমনি চাহিতে গিয়াই অন্য সম্বন্ধগুলো ভাঙিয়া গিয়াছে। ওদিকে কালিদাসবাবু ভাবিলেন, পাকাপাকি একটা কিছু করিয়া ফেলা দরকার। তাই তিনি 10 টাকার 10খানি নোট তাহার ভাবি বৈবাহিকের হাতে গুজিয়া দিয়া বলিলেন, 100 টাকা এখন নিন, বাকি টাকা বিয়ের রাত্রে দেব। 100 টাকার কথা চিন্তাহরণ ভাবিতেই পারেন নাই। ফ্যালফ্যাল করিয়া নোটগুলোর দিকে তিনি তাকাইয়া রহিলেন। গড়গড় করিয়া গড়গড়ার নলটা তিনি বার কতক খুব জোরে জোরে টানিলেন। তারপরে একসঙ্গে গোটা 2 পান মুখে দিয়া আনন্দে একেবারে আত্মহারা হইয়া গিয়া কি যে বলিবেন কিছুই বুঝিতে না পারিয়া বসিয়া বসিয়া ঘামিতে লাগিলেন। কালিদাসবাবু ইশারা করিতেই চাকর আসিয়া তাহার হাতে একটা পাখা দিয়া গেল। এই তো গেল বিবাহের ইতিহাস। বিবাহের পরে ভালো কাপড় জামা গায়ে দিয়া, গায়ে 1 গা গহনা পরিয়া খেঁদুরানী শ্বশুর বাড়ি গেল। গ্রামের লোকে বউ দেখিয়া অবাক। মেয়েরা আড়ালে গিয়া ছি ছি করিতে লাগিল। ও মা, তাই তো বলি, হেনা দেবে তেনা দেবে, বড় লোক শ্বশুর বাড়ি, গয়না টাকার লোভে মিনসে করেছে কি গা। বাবাকে তাহার আড়ালে ডাকিয়া লইয়া গিয়া নিবারণ বলিল, টাকাটাই আপনার বেশি হলো। কথাটা শুনিতে পাইয়া বিমাতা সুরধুনী কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, কেন বাবা নিবারণ, বউ আমার মন্দ কি হয়েছে? গেরস্ত ঘরের বউ, এখন ছেলে মানুষ, বড় হলে ওই দেখবি আমার ঘরের লক্ষ্মী হবে। নিবারণ বলিল, ছাই হবে।
প্রধুনী খানিকটা জিভ বাহির করিয়া বলিল, ছি বাবা ছি, বলতে নেই। অত অত গয়না নিয়ে বউ আমার ঘরে ঢুকেছে, তুই বলিস কি রে নিবারণ? কই কেউ বার করুক দেখি 5-7খানা গা খুঁজে কার বউয়ের এত গয়না। ওই যে দেখছিস একটি চোখ টেরা, ও খুব পয়মন্ত, ওকে ধন টেরা বলে। তুই কিচ্ছু ভাবিস নি বাবা, ওই বউ থেকে দেখবি আমাদের সব দুঃখ ঘুচে যাবে। বউ লইয়া সুরধুনী প্রশংসায় একেবারে পঞ্চমুখ হইয়া উঠিল। বউ দেখিতে যে আসিল তাহাকেই ডাকিয়া বসাইয়া একটি একটি করিয়া বউয়ের গহনা কাপড় দেখাইতে লাগিল। বলিল, মস্ত বড় লোকের মেয়ে মা, আমাদের বাড়ি যে আসবে তা কি আর আমি ভেবেছিলাম কখনো? তা আমার ছেলে বউয়ের দৌলতে এবার আমাদের দুঃখ ঘুচল। সুরধনী এত বলা সত্ত্বেও বউয়ের সুখ্যাতি কেহই করিল না। গোপনে সবাই বলা বলি করিতে লাগিল, পেঁচার মতো বউ নিয়ে মাগি কি করছে দেখো। কিন্তু যে যাহা করিল সবই মাত্র 3টি দিনের জন্য। 3 দিন পরেই কালিদাসবাবুর বাড়ি হইতে লোকজন আসিল, পালকি আসিল, এবং সেই পালকি চড়িয়া গহনা কাপড় লইয়া বউ আবার তাহার বাপের বাড়ি চলিয়া গেল। নিবারণকেও সঙ্গে যাইতে হইল। নিবারণ সেই অবধি শ্বশুর বাড়িতেই আছে। খেদুরানী বলে, হ্যাঁ গা, কদম পিসি বলছিল তুমি নাকি আমায় নেবে না, আমাকে এইখানে ফেলে রেখে কোন দিন চলে যাবে। সত্যি? নিবারণ জবাব দেয় না। খেদুরানী তাহাকে নাড়া দিয়া বলে, কথা কইছ না যে? নিবারণ তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করে, কে বললে? কদম পিসি। ঘাড় নাড়িয়া নিবারণ বলে, না। খেদুরানীর চোখ দুইটা তখন ছলছল করিয়া আসে। বিমাতার সংসারে বাল্য অবধি সে বড় হেলায় ফেলায় মানুষ। বিবাহের পরে এই এক নিবারণকে ছাড়া এমনভাবে আপনার করিয়া সে আর কাহাকেও পায় নাই। কথাটা সে বলিতে গিয়াও লজ্জায় আর বলিতে পারে না। চুপ করিয়া একদৃষ্টে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকে। চোখের জল তাহার চোখেই শুকায়। খেদুরানীর সঙ্গে কথা কহিয়া নিবারণের সুখ হয় না, তাই সে পাশ ফিরিয়া চোখ বুজিয়া ঘুমাইবার চেষ্টা করে। কিন্তু খেদুরানীর সেদিন কি হয় কে জানে। নিবারণের সঙ্গে কথা কহিবার জন্য সে যেন ব্যাকুল হইয়া ওঠে। নিবারণ যেদিকে মুখ ফিরাইয়া শুইয়া থাকে, খেদু ধীরে ধীরে সেই দিকে উঠিয়া গিয়া তাহার মাথার কাছটিতে গিয়া বসে। তাহার পরে নিবারণের চুলের উপরে আস্তে আস্তে হাত বুলাইতে বুলাইতে বলে, এরই মধ্যে আজ ঘুমোচ্ছ যে? ঘুম পেয়েছে? কণ্ঠস্বর শুনিলে মমতা হয়, কিন্তু চোখ খুলিয়া সে তাহার মুখের পানে তাকাইতে পারে না। তেমনি চোখ বুজিয়াই বলে, না ঘুমোইনি। কি বলছো বলো? ভয়ে ভয়ে খেদু বলে, কিছু বলিনি। এই বলিয়া সে খানিক থামিয়া আবার জিজ্ঞাসা করে, মাথায় হাত বুলিয়ে দেব? ভালো লাগছে? নিবারণ বলে, দাও। মাথার চুলে হাত বুলাইতে বুলাইতে খেদু বলে, আমাদের বেশ মিলেছে, কিন্তু তোমারও সৎমা আমারও সৎমা। নিবারণ বলে, এইবার সাহস পাইয়া খেদুরানীর মুখ খুলিয়া যায়। বলে, কিন্তু দেখো, তোমার সৎমা বেশ ভালো মানুষ। আমার সঙ্গে তো সেই বিয়ের সময় 2 দিনের দেখা, তাইতে আমার এত ভালো লেগেছিল, সত্যি বলছি তোমাদের বাড়ি থেকে আমার আসতে ইচ্ছে করছিল না। আমার বাপু সবই উল্টো। বড় লোকের মেয়ে খেদু যে এরকম কথা বলিবে নিবারণ তাহা ভাবে নাই। এইবার সে চোখ মিলিয়া তাকাইল, বলিল, সে কি খেদু, আমরা গরিব, আমাদের ভাঙা মাটির ঘর, আর তোমরা কত বড় লোক, এমন সুন্দর বাড়ি তোমাদের। খেদু বলিল, হ্যাঁ পিন্ডি, জানো না তো, আমার ওই সৎ মা মাগির কথা তো তুমি শোনোনি। তুমি জামাই মানুষ, তাই তোমার মুখের সামনে কিছু বলে না। সেদিন আমার কাছে কি বলছিল শুনবে? কথাটা বলিয়াই সে বুঝিল বলা তাহার ভালো হয় নাই। শুনিয়া যদি সে কিছু মনে করে, যদি সে রাগ করিয়া পালায়। কথাটা তৎক্ষণাৎ চাপা দিবার জন্য তাই সে একবার ঢোক গিলিয়া এদিক ওদিক চাহিয়া অপ্রস্তুতের একশেষ হইয়া গিয়া বলিল, বিয়ের আগেও আমায় এমন মার মারতো, আজকাল বড় হয়েছি, বিয়ে হয়ে গেছে, তার উপর তুমি রয়েছ, তাই মারে না। দেখবে কেমন মারতো।
বলিয়া সে তাহার বাঁ হাতের জামাটা তুলিয়া কাঁধের কাছে মস্ত একটা দাগ দেখাইয়া বলিল, এই দেখো, ওই ওর ছেলেটাকে একদিন কোলে নিইনি বলে লোহার উনুনের চিমটে গরম করে। বলিতে গিয়া চোখ দুইটা তাহার জলে ভরিয়া আসিল, নিচের ঠোঁটটা থরথর করিয়া কাঁপিতে লাগিল। কথাটা আর শেষ হইল না, কিন্তু যে কথাটা সে চাপা দিয়া গেল নিবারণ তাহাই জানিতে চাহিল। বলিল, বলো, কি বলছিলে? খেদুরানী বলিল, ও কিছু না, ও ভারী বজ্জাত, আমাকে দেখতে পারে না কিনা তাই অমন বলে। কিন্তু নিবারণের কৌতূহল তাহাতেও নিবৃত্ত হইল না, কাজেই শেষ পর্যন্ত তাহাকে বলিতেই হইল। বলিল, আগে আমার গা ছুঁয়ে বলো, তুমি রাগ করবে না? নিবারণ তাহাই করিল। খেদু বলিল, বলছিল, হ্যালো, তোর বরের কি যাবার কোথাও জায়গা টায়গা নেই নাকি? এখান থেকে আর নড়ছে না দেখছি। নিবারণ চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। খেদু তাহার মুখের পানে তাকাইয়া বলিল, আমার তখন ইচ্ছে করছিল দিই আচ্ছা করে শুনিয়ে, কিন্তু ভয় কিছু বলতে পারলাম না। বললাম, তা আমি কি জানি। নিবারণ তখনও চোখ বুজিয়া চুপ করিয়া আছে দেখিয়া খেদুর ভয় হইল। বলিল, রাগ করলে? তুমি রাগ করলে ওর তো ভারী বয়েই যাবে। কাল রাত্রিরে খাবার আগে ঘুমিয়ে পড়লাম, তা জাগিয়ে আমাকে আর খেতেও বললে না। ঘুম ভাঙতেই দেখি সব অন্ধকার, কিছু না খেয়ে উপরে উঠে এলাম। নিবারণ বলল, উপোস দিয়ে রইলে? ম্লান একটুখানি হাসিয়া খেদু বলিল, ও আমার অভ্যেস হয়ে গেছে, দেখলে না উপরে এসে ঢকঢক করে কতটা জল খেলাম। জল খেয়ে আমি 2 দিন থাকতে পারি, সত্যি বলছি, 3 দিনের দিন কষ্ট হয়। কালিদাসবাবুর দেওয়া টাকা কবে ফুরাইয়া গেছে। ইহার মধ্যে বৈবাহিকের কাছে চিন্তাহরণ 2 বার আসিয়াছিলেন। প্রথমবার আসিয়া সাংসারিক অভাব অনটনের কথা বলিয়া গোটা কয়েক টাকা লইয়া গেছেন। দ্বিতীয়বার টাকা করে কিছু পান নাই, বাগানের কিছু তরিতরকারি লইয়াই সেবার তাহাকে বিদায় লইতে হইয়াছে। দিন 4-5 হল শ্রীমান নিবারণকে এবং শ্রীমতী বধূমাতাকে সুরধনী একটি চিঠি লিখিয়াছে। চিঠিখানি গোপনীয়। লিখিয়াছে, তোমাদের অনেকদিন দেখি নাই, একবার বড় দেখিতে ইচ্ছা করে। তোমরা দুজনই যদি একবার আসিতে পারো তো ভালো হয়। বৈবাহিক মশাইকে বলিও, ঘর জামাই রাখিবার বন্দোবস্ত হইলেই যে আর মা বাবাকে দেখিবার উপায় নাই তাহা নয়। আমাদের কষ্টের কথা আর কি বলিব বাবা, বড় কষ্টে দিন কাটিতেছে। তুমি উপযুক্ত পুত্র, তোমার মুখ চাহিয়াই আমরা বসিয়া আছি। তোমার শ্বশুর এখনো তোমার একটি চাকরি কেন করিয়া দিলেন না বুঝিতে পারিতেছি না। শ্বশুরকে বলিয়া যেমন করিয়া পারো চাকরি একটি জোগাড় করিবে। চাকরি যদি তিনি না করিয়া দেন তাহা হইলে বুঝিও তাহার মতলব খারাপ। তুমি যদি বধূমাতাকে লইয়া এখানে চলিয়া আসিতে পারো তাহা হইলে তিনি জব্দ হইবেন। তাহা না হইলে যেমন বসিয়া আছো তেমনি হয়তো বসিয়াই থাকিতে হইবে। 2-3 বৎসর হইল রাজার খাজনা দেওয়া হয় নাই, এবার বোধহয় জমি জমাগুলি নিলাম হইয়া যাইবে। তাহা হইলে আমরা পথে দাঁড়াইব। তোমার ভাই 2টি ঘরে বসিয়া আছে, স্কুলের বেতন দেওয়া হয় নাই বলিয়া অপমান করিয়া স্কুল হইতে নাম কাটিয়া তাহাদের তাড়াইয়া দিয়াছে। তোমরা আমার আশীর্বাদ জানিবে। ইতি তোমাদের দুঃখিনী মা। পুনশ্চ লিখি, বধূমাতাকে লইয়া এখানে চলিয়া আসিবার চেষ্টা করিবে। আসিবার সময় বধূমাতার গহনাগুলি যেন সেখানে ফেলিয়া আসিও না। অনেক দামি গহনা, তোমরা ছেলে মানুষ, সেগুলি সঙ্গে না রাখিলে নষ্ট হইয়া যাইতে পারে। চিঠি পাইয়া নিবারণ অত্যন্ত চিন্তিত হইয়া পড়িল। খেদু জিজ্ঞাসা করিল, অমন করে ভাবছ যে কে চিঠি লিখেছে মা? হ্যাঁ, বলিয়া চিঠিখানি খেদুর হাতে দিয়া নিবারণ বলিল, পড়ে দেখো। চিঠি পড়িয়া খেদু বলিল, চলো আমরা চলে যাই, এখানকার চেয়ে ভালো থাকব। নিবারণ ঈষৎ হাসিল, বলিল, দাঁড়াও, একটা কাজকর্মের ব্যবস্থা আগে করি, তারপরে যাব। এমনি গেলে তোমার বড় কষ্ট হবে। কালিদাসবাবু বৈবাহিককে সেবার প্রকারান্তরে স্পষ্টই জবাব দিলেন। বলিলেন, রাগ করবেন না বেইমশাই, আপনাকে একটি কথা আমি জিজ্ঞাসা করি। আচ্ছা বলুন তো, কতদিন আপনি এমনই পরের মুখ চেয়ে বসে আছেন?
প্রশ্ন শুনিয়া চিন্তাহরণ একটুখানি ক্ষুণ্ণ হইলেন, কোনো জবাব দিতে পারিলেন না। কালিদাসবাবু আবার বলিলেন, নিজে কিছু রোজগার করবার চেষ্টা করুন, নইলে আর কিছুদিন পরে আপনার দুর্গতির সীমা থাকবে না। চিন্তাহরণ বলিলেন, এত সব কথায় কাজ কি বেয়াই? আপনি দেবেন না তাই বলুন। বৈবাহিক ছেলের বাবা, চটাইতে ভয় হয়। কালিদাসবাবু 10টি টাকা তাহার হাতে দিয়া বলিলেন, আমি তো আর চিরকাল দিতে পারবো না বেই, তাছাড়া এতে আপনার দুঃখও ঘুচবে না, সেই জন্যেই বললাম, কিছু মনে করবেন না। ছেলেকে চাকরি করিবার উপদেশ দিয়া 10টি টাকা লইয়া চিন্তাহরণ চলিয়া গেলেন। সেই দিন রাত্রে আহারাদির পরে নিবারণ উপরে উঠিতেছিল। সিঁড়ির পাশেই কালিদাসবাবুর শোবার ঘর। শুনিল সেই ঘরের মধ্যে শাশুড়ি আর শ্বশুরে তুমুল ঝগড়া শুরু হইয়াছে। ঘরের দরজা বন্ধ। নিবারণ চুপি চুপি সেই বন্ধ দরজার পাশে গিয়া কান পাতিয়া দাঁড়াইল। কালিদাসবাবু বলিতেছেন, চুপ করো, জামাই হয়তো শুনতে পাবে। শাশুড়ি বলিতেছেন, শুনুক না, কাল থেকে তো আমি শুনিয়ে শুনিয়েই বলবো। তখনই বলেছিলাম না যে হাওয়াতে গরিবের ঘরে মেয়ে তুমি দিও না। মেয়ের আজ খেতে কাল নেই, ঘরে হাঁড়ি চড়িয়ে তোমার কাছে এসে ধন্না দিয়ে পড়ে রইল। দাও এইবার কত দিতে পারো। ওই এক মেয়ের পিছনেই যদি ফতুর হবে তো আমার মেয়েটার গতি কি করবে শুনি? শ্বশুর বলিলেন, তোমার মেয়ে সুন্দরী গো, তোমার জামাইকে তো আর ঘরে পুষে রাখতে হবে না। শাশুড়ি বলিলেন, মরি মরি, আমার মেয়ে বুঝি শ্বশুর বাড়ি গিয়ে ভাত রাঁধবে? দেব যে যেতে, কখনো না। আমার মেয়ে জামাইকেও আমি ঘরে রাখবো। দেখি তোমার কত টাকা হয়েছে, কত তুমি দিতে পারো। এখনো বলছি, জামাইকে তুমি বিদেয় করো, নইলে জামাইয়ের বাপ তোমায় আর আস্ত রাখবে না। শ্বশুর চুপ করিয়া রহিলেন। নিবারণের কান দুইটা গরম হইয়া উঠিল, হাত পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। ধীরে ধীরে সেখান হইতে সরিয়া গিয়া সে তাহার ঘরে ঢুকিয়া বিছানায় শুইয়া পড়িল। খেদু আসিলে বলিল, তোমার গয়না কাপড় সবই তোমার কাছে আছে না? খেদু বলিল, হ্যাঁ, কেন বলো তো? চলো আমরা এখান থেকে চলে যাই। খেদু তৎক্ষণাৎ আনন্দে অধীর হইয়া উঠিল, বলিল, চলো আজ রাত্রিরেই চলে যাই। দিব্যি চাঁদের আলো, কাছেই তো স্টেশন। গয়নাগুলো একটা পুটলিতে বেঁধে আমি হাতে করেই নিয়ে যেতে পারবো, কিন্তু কাপড় জামা তো তাহলে বেশি নেওয়া হবে না। নিবারণ বলিল, না, আজ রাতে নয়, লুকিয়েও নয়, জানিয়েই যাব। খেদুর মুখখানি ভয়ে শুকাইয়া গেল, ঘাড় নাড়িয়া বলিল, তাহলে বাবা হয়তো যেতে দেবে না। নিবারণ বলিল, নিশ্চয়ই দেবে। এই বলিয়া সে অনেকক্ষণ ধরিয়া শুইয়া শুইয়া এখান হইতে কেমন করিয়া যাইবে সেই কথাই ভাবিতে লাগিল। শাশুড়ি বাড়ির গৃহিণী, তাহারই হাতে সবকিছু। পরদিন দেখিল সেই সকালে চাকর আসিয়া কখন তাহাকে এক পেয়ালা চা দিয়া গিয়াছে। তাহার পরে বেলা প্রায় 12টা বাজিতে চলিল, তখনও পর্যন্ত তাহার জলখাবারের কোনো ব্যবস্থাই করিল না। ইহার পূর্বেও 2-1 দিন যে এমন না হইয়াছে তাহা নহে, কিন্তু সেদিনের এই ইচ্ছাকৃত অবহেলার হেতুটা যে কোথায় সে কথা বুঝিতে তাহার বিশেষ কষ্ট হইল না। বেলা তখন প্রায় দ্বিপ্রহর অতীত হইয়া গিয়াছে। কালিদাসবাবু স্নান করিয়া খাইতে বসিয়াছেন। এমন সময় নিবারণ শুনিল নিজ হইতে শাশুড়ি বলিতেছেন, জামাই কি আজ পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি রাধু? খাবার দেবে কিনা ওইখান থেকে একবার হেঁকে বল তো বাবা। অন্যদিন চাকর আসিয়া স্নান করিবার জল, তেল, গামছা সবই রাখিয়া যায়। আজ সে তাহাও রাখে নাই। নিচে গিয়া তেল গামছা চাহিয়া লইয়া পুকুরে গিয়া তাহাকে স্নান করিয়া আসিতে হইবে। অবশ্য পুকুরে স্নান করাই তাহার চিরকালের অভ্যাস, কিন্তু এখানে আসিয়া অবধি কোনোদিনই তাহার সে ব্যবস্থা হয় নাই বলিয়া সেদিন তাহার কেমন যেন লজ্জা করিতে লাগিল। শীতকাল, স্নান আজ তাহার না করিলেও চলিবে। নিবারণ কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া নিচে গিয়া খাইতে বসিল। ভাত যেন সেদিন তাহার গলা দিয়া আর পার হইতে চায় না। কোনো রকমে খাওয়া শেষ করিয়া আবার সে উপরে উঠিয়া গেল। পাশের ঘর হইতে চাপা নারী কণ্ঠে কে যেন বলিল, হ্যাঁ, ডিমে তা দিয়ে আবার বসোগে যাও। কথাটা তাহার শাশুড়ি বলিল কিনা তাই বা কে জানে। রাত্রে খাইতে গিয়া দেখে
অন্যদিন থালার পাশে বাটি সাজাইয়া ভদ্রভাবে তাহাকে যেমন করিয়া খাইতে দেওয়া হয়, সেদিন সে ব্যবস্থাও হয় নাই। রাঁধুনি বামনি বাটির জন্য খুঁতখুত করিয়া ইহার উহার দোষ দিয়া শেষে থালার উপরই যাহা কিছু ঢালিয়া দিয়া গেল এবং দুধের বাটিতে চুমুক দিয়া দেখিল দুধের বদলে চিনি গুলিয়া খানিকটা সাদা গরম জল করিয়া তাকে খাইতে দেওয়া হইয়াছে। একবার ভাবিল খেদুকে সে এখানে ফেলিয়া রাখিয়া নিজেই চলিয়া যায়, কিন্তু আহা, বেচারা খেদু, জীবনে অনেক কষ্টই শেষ হইয়াছে, আর না। খেদু বলিল, সেদিন যাব বললে বলে আবার কি ভুলে গেলে নাকি? নতুন মা এতদিন পরে আজ আমাকে আবার মেরেছে। নিবারণ বলিল, মেরেছে? হ্যাঁ, দেখবে বলিয়া সে তাহার হাতখানা ধরিয়া নিজের মাথায় দিয়া বলিল, হাত দিয়ে দেখো। নিবারণ দেখিল চুলের নিচে অনেকখানি ফুলিয়া উঠিয়াছে। খেদু বলিল, খেতে বসে রাধুকে বলেছিলাম এক গ্লাস জল দে। উনি নিজেই তখন জল গড়িয়ে এনে গ্লাস শুদ্ধ আমার মাথায় ঠুকে দিয়ে বললেন, নিজে গড়িয়ে নিতে পারো না, নবাবের মেয়ে? হুঁ বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিবারণ চুপ করিয়া রহিল। কালিদাসবাবু সেদিন বাড়ি ছিলেন না, কি একটা কাজে কোথায় যেন গিয়েছিলেন। 2 দিন পরে ফিরিবার কথা। ইহাই উপযুক্ত সুযোগ ভাবিয়া নিবারণ বলিল, আজই যাব। খেদু প্রস্তুত হইয়াই ছিল। কথাটা শুনিয়া শাশুড়ি বলিল, সে কি বাবা, তোমার শ্বশুর আজ বাড়ি নেই? নিবারণ বলিল, বাবার ভয়ানক অসুখ, চিঠি পেলাম, আমাদের যেতেই হবে বলিয়া নিবারণ নিজেই একটা গরুর গাড়ি ডাকিয়া আনিল। শাশুড়ি ভাবিল একবার বলে যে খেদুর গহনাগুলো যেন সে না লইয়া যায়। তাহার পরে কি ভাবিয়া সে চুপ করিয়াই রহিল। যাজ্ঞে, আপদ বিদায় হইলেই সে বাঁচে। খেদু ও নিবারণ গরুর গাড়ি চড়িয়া স্টেশনে গিয়া ট্রেন ধরিল। ছেলে বউকে এমন অপ্রত্যাশিতভাবে বাড়ি আসিতে দেখিয়া চিন্তাহরণ আনন্দে অধীর হইয়া উঠিলেন। বলিলেন, বেশ হয়েছে, আমার ঘরের লক্ষ্মী ঘরে এসেছে। আনন্দে সুরধ্বনির মুখ দিয়া আর কথা বাহির হইল না। চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইতে লাগিল। তাহাদের আসিবার হেতুটা জানিবার জন্য চিন্তাহরণ অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, তারপর এলি কেমন করে শুনি? শ্বশুর কিছু বললে না? নিবারণ বলিল, এলাম, সেখানে আমাদের আর ভালো লাগলো না বলে এইখানেই আমরা থাকব, আর যাব না। চিন্তাহরণ বলিলেন, বেশ বেশ, এইবার ভালো দেখে একটি চাকরির জোগাড় করে এইখানেই থাকো বাবা। কালিদাসবাবু লোকটা তেমন সুবিধের নয়, সে আমি এইবারেই টের পেয়েছি। চোখ মুছিয়া সুরধ্বনি তাহাদের কাছে আসিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, বৌমার গয়নাগুলি সব দেখে শুনে এনেছ তো বাবা? তোমরা দুজনেই ছেলে মানুষ, এই জন্যেই আমার বেশি ভাবনা। নিবারণ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। গরিবের সংসার, চারিদিকে দিবারাত্রি শুধু নাই আর নাই। চিন্তাহরণ উঠোনের একপাশে রৌদ্রের দিকে পিঠ করিয়া চুপ করিয়া বসিয়া বসিয়া ভাবেন, আর কাঠি দিয়া মাটিতে আঁচড় কাটেন। দোকানি টাকা পাইবে, টাকার তাগাদা করিতে আসে। চিন্তাহরণ বলেন, বসো, তামাক খাও। দোকানি বলে, না দাদা, বসে বসে আমার তামাক খাওয়ার অবসর নেই, টাকা কটা এইবার না দিলে আমার আর চলছে না। চিন্তাহরণ বলেন, দাঁড়াও ভাই, আর কয়েকটা দিন সবুর করো, নিবারণ তার শ্বশুরের কাছ থেকে। দোকানি বলে, সে তো আজ 6-7 মাস ধরে শুনছি দাদা, কখনো বলো তমুকের কাছ থেকে, কখনো বলো অমুকের কাছ থেকে। ওসব পরের আশা ভরসা ছেড়ে দাও দাদা, নিজে কোথাও থেকে জোগাড় যন্তর করে টাকা কটা আমার ফেলে দাও, আমি আরও 1 মাস তোমায় সময় দিয়ে গেলাম। দোকানি গ্রামের লোক, চক্ষু লজ্জার খাতিরে বেশি কড়া কথা সে শুনাইতে পারে না, কিন্তু জমিদারের পেয়াদা হিন্দুস্থানি, ভদ্রলোকের খাতির সে রাখতে জানে না। ইয়া লম্বা একটা বাঁশের লাঠি হাতে লইয়া, মাথায় পাগড়ি বাঁধিয়া যমদূতের মতো দরজায় আসিয়া দাঁড়ায়। প্রায় মাসখানেক ধরিয়া জমিদারের নায়েব চিন্তাহরণকে ডাকিয়া পাঠাইতেছেন। কাছারি বাড়ি বেশি দূরে নয়, কিন্তু কোনোদিনই তিনি সেখানে যাইবার সময় করিয়া উঠিতে পারেন না। ভগৎ সিং তাহার হাতের লাঠিটা মাটিতে ঠুকিয়া বলিল,
अभी हम नहीं छोड़ेंगा, আপনাকে জাতি হবে। চিন্তাহরণ বলিলেন, যে কি করব বাবা, বলছি একেবারে টাকা নিয়েই যাব, তবু বারবার কেন যে আসছো কে জানে। ওরে ও নিবারণ, বলতো বাবা, ভগৎ সিংকে ভালো করে বুঝিয়ে একবার বলে দে তো বাবা। নিবারণ বলিল, তা আপনি একবার নায়েবের সঙ্গে দেখা করে না হয় বলেই আসুন। চিন্তাহরণ বলিলেন, বলে আসার মানে তো বুঝিসনি বাবা, তোর বিয়ের সময় অনেক টাকা পেয়েছি ভেবে নায়েব ডেকে পাঠালে, ডেকে পাঠিয়ে এমন অপমান করলে যে সে আর বলবার কথা নয়, ডেকে পাঠাচ্ছে অপমান করবার জন্যে। নিবারণ ভগৎ সিংয়ের কাছে গিয়ে বলিল, তুমি তোমাদের নায়েবকে গিয়ে বলো যে বাবুর ছেলে আজ বিকেলে আসবে বলেছে। ভগৎ সিং ঘাড় নাড়িয়া চলিয়া গেল। নিবারণ বলিল, আমাদের কত টাকা খাজনা বাকি আছে? চিন্তাহরণ তেমনি হেঁট মুখে মাটিতে আঁচড় কাটিতে কাটিতে বলিলেন, 4 বছরের বাকি, তা প্রায় সুদে আসলে 100 টাকা। নিবারণ বলিল, বিয়ের সময় 500 টাকা তো পেলেন, তাই থেকে এটা আপনার দিয়ে দেওয়া উচিত ছিল। উচিত তো ছিল, কিন্তু দিতে পারলাম কোথায়? তোর মার গয়নাগুলো বন্ধক পড়েছিল, সেগুলো ছাড়াতে হলো। সুরেন হালদারের দেনাটা শোধ করলাম, কারোর একখানা পরবার কাপড় ছিল না, ছাদন অভাবে ঘরে জল পড়ছিল, দোকানের দেনা, আর কত বলি। নিবারণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। চিন্তাহরণও কিয়ৎক্ষণ ধরিয়া কি যেন ভাবিয়া মুখ তুলিয়া তাকাইলেন। বলিলেন, তুই যে নায়েবের কাছে যাব বললি, গিয়ে কি বলবি শুনি? নিবারণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, দেখি, আরও কিছুদিনের সময় নিয়ে কাল একটা কাজের সন্ধানে বেরোই। শ্বশুরের ভরসায় বসে না থেকে এতদিন বেরোনো আমার উচিত ছিল। চিন্তাহরণ বললেন, আমি এতদিন চিনতে পারিনি, ওর ভরসা করা মিছে, ও আর কিছু দেবে না। তাই দেখ বাবা, তুই আমার উপযুক্ত ছেলে, এইবার দেখি যদি তুই কিছু করতে পারিস। রাত্রে খেদু জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, নায়েব কি বললে? নিবারণ বলিল, আরও কিছুদিন সময় নিয়ে এলাম। তুমি কি সত্যি সত্যি কাল কোথাও কাজের চেষ্টায় বেরোবে নাকি? নিবারণ বলিল, তাই ভাবছি। এসব তুমি কোথায় শুনলে? হেদু বলিল, মা বলছিলেন। দেখো, মা আজকে খুব কাঁদছিলেন আমার কাছে। বলছিলেন, তোমার শ্বশুরটি কোনো কাজের নয় মা, কোনোদিনও একটা পয়সা রোজগারের কোনো চেষ্টা পর্যন্ত করলেন না, খালি পরের মুখ চেয়ে বসে রইলেন। নিবারণ বলিল, হেদু বলিল, মা বললেন আমার ছেলে বউ দুদিন কোথায় সুখে বাস করবে তা না, ছেলেকে আমার কাজের সন্ধানে ছুটতে হচ্ছে। দেখো, এমন সৎমা সত্যি কারোর হয় না, তুমি যাই বলো। নিবারণ চুপ করিয়া রহিল। চুপ করে রইলে যে সত্যি নয়? আমার কিন্তু বাবু ভারী ভালো লাগে। আমার মা নেই, সত্যি আমি এতদিন পরে মা পেয়েছি। নিবারণ বলিল, ভালো। খেদু বলিল, হ্যাঁ গো, তোমার পরীক্ষার সময় নাকি অনেক টাকা লেগেছিল, সেই টাকা মাই তো দিয়েছিলেন শুনলাম, গয়না বন্ধক দিয়ে। নিবারণ বলিল, হ্যাঁ দিয়েছিলেন। তারপর আবার কি বলছিলেন যেন, বলছিলেন, বলিয়াই খেদু ফিক করিয়া একটুখানি হাসিল। হাসিয়া বলিল, বলছিলেন তোমাদের এই সময় আনন্দ করবার বয়স মা, তোমরা দুটিতে এখন কিছুদিন একসঙ্গে থাকো, ছেলেকে এখন বাড়ি থেকে কিছুতেই যেতে দেব না। নিবারণ বলিল, তারপর এদিকের ব্যবস্থা কি হবে তাহলে? তাই তো বলছি গো। বলিয়া খেদু তাহার কাছে আরও সরিয়া আসিয়া বসিল। বলিল, মা বলছিলেন উনি তার হাতের চুরি কগাছা বন্ধক দিয়ে রাজার দেনা শোধ করে দেবেন, তাই বলছিলেন। ওই চুরি নাকি আজ 3 বছর বন্ধক পড়েছিল, তারপর আমাদের বিয়ের সময় ছাড়িয়েছেন। নিবারণ চুপ করিয়া রহিল। খেদু তাহার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিল, তার চেয়ে এক কাজ করো না হ্যাঁ গা, আমার তো অনেক গয়না, আমারই একটা গয়না না হয় বিক্রি করে খাজনা শোধ করে দাও। নিবারণ খানিকক্ষণ কি যেন ভাবিয়া বলিল, বেশ তাই দিও, সেই গয়না নিয়ে কাল আমি একবার বেরোবো বাড়ি থেকে। খেদু বলিল, বা তাহলে আর বেরোবে কেন? ওই যে মা বললে
ওকে আমি যেতে কিছুতেই দেব না। নিবারণ ঈষৎ হাসিল। হাসলে যে? নিবারণ বলিল, এখন যদি আমি রোজগারের চেষ্টা না করি খেঁদুরানি, তাহলে ওই মার মতো চিরকাল তুমিও কষ্ট পাবে। তাই তোমাকে সুখে রাখবার জন্যেই বেরোব। খেঁদুর মুখ দেখিয়া মনে হল যেন সে বুঝিয়াছে। নিবারণের মুখের পানে কিয়ৎক্ষণ সে একাগ্র দৃষ্টিতে তাকাইয়া রহিল। তাহার পর বলিল, কিন্তু আবার, বলিয়াই একটা ঢোক গিলিয়া লজ্জায় একেবারে যেন সংকুচিত ম্রিয়মান হইয়া গিয়া কহিল, তোমায় ছেড়ে আমি কিন্তু বেশি দিন। পরদিন বৃহস্পতিবার। সুরধনী বলিল, না, আজ এই বৃহস্পতিবারে তোকে আমি কিছুতেই যেতে দেব না নিবারণ। একান্তই যদি যেতে হয় তো বরং কাল যাস। নিবারণ চাকরি করিতে যাইবে। চিন্তাহরণ ভাবিতে বসিলেন। বেতন যদি তাহার মাসে অন্তত 50 টাকাও হয়, তো আগামী মাস হইতে 25-30 টাকা সে বাড়িতে পাঠাইবে। রাজার খাজনা তো সে যেমন করিয়া হোক দেবে বলিয়াছে, সুতরাং আর তাহার চিন্তা করিবার কিছু নাই। ঋণের তাগাদায় অন্য পাওনাদারেরা টাকা চাহিতে আসিলে এবার নিবারণের নাম করিয়া দিলেই তাহারা অন্তত কিছুদিনের জন্য চুপ করিয়া থাকিবে। কলিকাতা হইতে নিবারণ খেঁদুরানীকে একখানি ও তাহার বাবাকে একখানি চিঠি লিখিয়াছে সেখানে তাহার সহপাঠী বন্ধু একজন চাকরি করে। নিবারণ তাহারই বাসায় গিয়া উঠিয়াছে। চাকরি একটি করিয়া দিবে বন্ধু তাহাকে আশা দিয়াছে, এবং সেই জন্যেই এখন তাহাকে কিছুদিন কলিকাতায় থাকিতে হইবে। সুরধনী বলিল, তা বেশ তো, বৌমা আমার কাছে বেশ ভালোই আছে। তা খেঁদুরানী যে তাহার কাছে ভালোই আছে তাহাতে আর কোনো সন্দেহ নাই। মা হারা মেয়ে মা পাইয়াছে। দিবারাত্রি ছোট মেয়ের মতো মা মা বলিয়া তাহার পিছু পিছু ঘুরিয়া বেড়ায়। পাড়াপড়শির বাড়ি বেড়াইতে যায়, গল্প করে। মেয়েরা বলে, তা সত্যি বলতে কি মা, এমন সৎ শাশুড়ি আমরা কারোর দেখিনি, এমনটি আর হয় না। সুরধনী বলে, অনেক তপস্যা করে বউ পেয়েছি মা, ওকে আমার ঠিক নিজের পেটের মেয়ে বলে মনে হয়। রাত্রির অন্ধকারে গ্রামের বাহিরে তাহাদের নিরালা মাটির ঘরখানি সন্ধ্যার পরেই নিঝুম হইয়া ওঠে। বাড়ির সম্মুখে বহুদূর বিস্তৃত ধানের মাঠে তখন ধান কাটা শেষ হইয়া গিয়াছে। কখনো বা দূরের কোনো পুকুরের পাড়ে, কখনো বা কাটা ধানের মাঠের মাঝখানে যখন শেয়াল ডাকিতে থাকে, খেঁদুরানী তখন ভয়ে কাঠ হইয়া গিয়া সুরধনীর গলা জড়াইয়া ধরিয়া বলে, মা, একটা গল্প বলো না, শুনি। সুরধনী হাসিয়া বলে, গল্প কি আমি জানি চাই? সেবারে আমি এই ভাঙা ঘরে একা ছিলাম, তোমার শ্বশুর বাড়িতে ছিলেন না, তার উপরে ওই সম্মুখের পাঁচিলটাও পড়ে গিয়েছিল। সেবার আমি কিরকম ভয় পেয়েছিলাম শোনো। গ্রামে সে বছর পুকুরের জল গিয়েছিল শুকিয়ে, চারিদিকে কলেরা বসন্ত লেগে আছে। দিনে রাতে মানুষ মরার আর সংখ্যে ছিল না। একদিন রাত্রির বেলা হলো কি, খেদু তাহার আরও কোলের কাছে ঘেঁষিয়া আসিয়া বলে, না মা, ও গল্প বলো না, আমার ভারী ভয় করছে। তখন সে হাসিয়া অন্য গল্প আরম্ভ করে, এবং শেষ পর্যন্ত গল্প শুনিতে শুনিতে খেদু ঘুমাইয়া পড়ে। এমনি করিয়া ভয়ে ভাবনায় দিনের পর দিন কাটিতে থাকে। সুরধনী বলে, ভয় করো না মা, ভয়ের কিছু নেই। মাসের এই অন্ধকার 15টা দিনই যা একটু ভয় ভয় করবে, তারপর আকাশে চাঁদ উঠলে আর ভয় কিসের? খেদু জিজ্ঞাসা করে, চাঁদ কবে উঠবে মা? মা বলে, তার এখনো দেরি আছে বাছা, আমার তো আর কোনো কিছুর ভয় কোনোদিন ছিল না মা। তুমি এসেছ, এতখানি গয়নাগাটি রয়েছে, তাই শুধু যা চোর ডাকাতের ভয়। খেদু খানিক ভাবিয়া বলে, গয়না আমরা আনিনি বললেই হতো, তুমি যে আবার জনে জনে ডেকে ডেকে দেখাতে গেলে মা। সুরধনী বলে, কেন দেখালাম জানো বৌমা? আমাদের সব গরিব বলে ঘেন্না করে, তাই ডেকে ডেকে দেখালাম। বলি, এই দেখো লক্ষ্মী ঠাকুরন আমার বৌমা ঘরে এসেছে, আমরা আর গরিব নই। কিন্তু চোর ডাকাতের কথা শুনিয়া খেঁদুরানীর মুখখানি শুকাইয়া এতটুকু হইয়া গেল। এত এত সোনার গহনা, ফাঁকা মাঠের মাঝখানে বাড়ি। চোর ডাকাতে অনায়াসে সেগুলো তাহাদের কাছ হইতে মারিয়া কাড়িয়া লইয়া যাইতে পারে।
সে কথা এতদিন সে ভাবিয়া দেখে নাই। খেদুরানীর চিন্তিত হইবারই কথা। খানিক পরে বলিল, আচ্ছা মা, গহনাগুলোর কোনো ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা বলিয়া সুরধনী রান্না করিতে করিতে বৌমাকে তাহার কাছে ডাকিয়া বলিল, এইদিকে সরে এসো মা, বলি। বলিয়া দুজনে তাহারা পরামর্শ করিতে বসিল। পরামর্শে শেষ পর্যন্ত ইহাই স্থির হইল যে সোনার গহনা যখন আভরণ পেট ভরণ দুই, তখন সেগুলি অমন করিয়া বাক্সে পুড়িয়া রাখিয়া কোনো লাভ নাই। তাহার চেয়ে সেগুলি বিক্রি করিয়া সেই টাকায় যদি খেঁদুরানীর নামে ধানের জমি কিনিয়া ফেলা যায়, তাহা হইলে বছর বছর সেই জমির উৎপন্ন ফসল বিক্রি করিয়া অনেক টাকা জমিবে। অভাব তো তাহাদের থাকিবেই না। চাই কি 2-4 বছরের মধ্যে তাহারা বড় লোক হইয়া যাইতে পারে, এবং খেদুরানীর জয় জয়কার তাহা হইলে তো হইবেই, অথচ টাকাকে টাকা থাকিয়া যাইবে। জমি জমা কেহ চুরি করিয়া লইয়া যাইতেও পারিবে না। আনন্দে খেদুরানী লাফাইয়া উঠিল। ঠিক বলেছ মা, উনি না এলে তো কিছু হবে না। উনি আসুন কলকাতা থেকে, এলে সেই ব্যবস্থাই হবে। সুরধনীর চোখ দিয়া জল আসিয়া পড়িল। বলিল, তোমার এই নিষ্কর্মা শ্বশুরের হাতে পড়ে জীবনে অনেক কষ্টই সহ্য করেছি মা। এবার বোধহয় তোমার জন্য কষ্ট ঘুচল আমাদের। বেলা অনেক হইয়াছিল। স্নান করিবার জন্য খেদুরানী উঠিয়া গেল। সকাল হইতে চিন্তাহরণ সেই যে প্রাচীরের কোলের কাছটিতে বসিয়া তামাক খাইতেছিলেন, তখনও তেমনি জড়সড় হইয়া বসিয়া আছেন দেখিয়া সুরধনী তাহাকে হাতের ইশারায় কাছে ডাকিয়া বলিল, শোনো। চিন্তাহরণ উঠিয়া আসিতেই তাহাদের দুজনের মধ্যে ফিসফিস করিয়া বোধ করি ওই গহনাগুলি চোর ডাকাতের হাত হইতে নিরাপদে রাখিবার পরামর্শই চলিতে লাগিল। রাত্রে সেদিন ছোট ছেলেটাকে আর মেয়েটাকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দুই শাশুড়ি বউয়ে শুইয়া শুইয়া গল্প করিতেছে। চিন্তাহরণ কোথায় গিয়েছিলেন? অন্ধকারে সাপের ভয়ে হাততালি দিতে দিতে ঘরে ঢুকিয়াই বলিলেন, ওগো শুনছ? সুরধনী ধর্মার করিয়া উঠিয়া বসিল। বলিল, কি গো, কি শুনব? চিন্তাহরণ বলিলেন, রাধামাধবপুরে কাল ডাকাতি হয়ে গেছে। ডাকাতি? খেদুও উঠিয়া বসিল। তাহার বুকের ভেতরটা তখন ঢিপ ঢিপ করিতেছে। চিন্তাহরণ বলিলেন, একটা মেয়েকে কেটে একেবারে খুন করে দিয়ে গেছে। তার অনেক টাকার জিনিসপত্র সব লুট করে নিয়েছে। তাই না শুনে আমি চট করে চলে এলাম। ভাবলাম তোমরা একা রয়েছ, আর যে দিনকাল পড়েছে লোকে খেতে পাচ্ছে না। সুরধনী বলিল, সর্বনাশ, বলো কি গো, খুন করে দিয়ে গেছে? চিন্তাহরণ ঘাড় নাড়িয়া বলিলেন, হ্যাঁ, একেবারে খুন। ও বেটাদের শরীরে কি মায়া দয়া আছে? খেদু তাহার শাশুড়ির কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, তাহলে আমাদের কি হবে? সুরধনী বলিল, তাই তো ভাবছি মা, ভয়ে আমার বুক দুরু দুরু করছে। খেদু বলিল, না মা, এত কাজ নেই মা আমার গয়নায়। আমি বলে দেবো, ওই বড় বাক্সের ভেতরে ছোট হাত বাক্সে আছে। তোমরা নিয়ে যাও বাবা, নিয়ে আমাদের ছেড়ে দাও। চিন্তাহরণ হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ভাঙা সেই নিস্তব্ধ নির্ঝুম অন্ধকার ঘরের মধ্যে সে অট্ট হাসি বড় অদ্ভুত শুনাইল। বলিলেন, খেপেছ বৌমা? আমি বেঁচে থাকতে কে তোমার গয়না নিতে পারে? তার চেয়ে এক কাজ করো, পথে আস্তে আস্তে আমি এক বুদ্ধি ঠাওরালাম। সুরধনী বলিল, কি বুদ্ধি গো, তাই বলো, নইলে যে গেলাম। চিন্তাহরণ বলিলেন, গয়নার বাক্সটা বের করো বৌমা, তারপর চলো আমাদের ওই রান্নাঘরের পাশে কলা গাছের তলায় খুব খানিকটা গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে বাক্সটা বেশ ভালো করে রেখে দিয়ে গিয়ে চোর আসুক ডাকাত আসুক কেউ কোনো সন্ধান পাবে না। বলে দেবো, কোথায় পাবো বাবা, বৌমা সেসব কিছুই নিয়ে আসেনি, সব তার বাপের বাড়িতে আছে। খেদু বলিল, আমার এই গায়ের গয়নাগুলো তাহলে ওই সঙ্গে দিই। বলিয়া সে তাহার গায়ের গহনাগুলি খুলিতে যাইতেছিল। চিন্তাহরণ বলিলেন, হ্যাঁ দাও। কিন্তু সুরধনী নিষেধ করিলেন। বলিল, না মা, ওগুলো তোমার গায়েই থাক, নইলে লোকে সন্দেহ করবে। শেষ পর্যন্ত গায়ের গহনা তাহার গায়েই রহিল।
শুধু দামি দামি গহনাগুলি যে বাক্সে ছিল, সেই ছোট হাত বাক্সটি তাহারা তিনজনে মিলিয়া অন্ধকার উঠোনের একপাশে লণ্ঠন জ্বালিয়া অতি সন্তর্পণে কলা গাছের পালায় গর্ত খুঁড়িয়া পুঁতিয়া রাখিল। সুরধ্বনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক বাবা, এতক্ষণে বাঁচা গেল। খেদু বলিল, না মা, আর সেই বুদ্ধি ভালো, আসুক একবার ও বাড়িতে, তারপর ওগুলো বিক্রি করে দিয়ে আমি জমি কিনব। সুরধ্বনি বলিল, সেই ভালো বৌমা, নিবারণ যতদিন না আসে ততদিন ওইখানেই থাক। কিন্তু দুর্ভাগ্য এমনই যে নিবারণের আসা পর্যন্ত উহা আর সেখানে রহিল না। একদিন সকালে উঠিয়া দেখা গেল কলতলার সেই গোপনীয় জায়গাটা খুঁড়িয়া মাটিগুলো এদিক ওদিক ছড়াইয়া ফেলা হইয়াছে, এবং যে বস্তুটির জন্য এত চিন্তা, এত পরামর্শ, সেই গহনার বাক্সটি সেখানে নাই। ব্যাপারটা সর্বপ্রথম নজরে পড়িল সুরধ্বনির, এবং সেই প্রথমে হায় হায় করিয়া বুক চাপড়াইয়া মাথা চাপড়াইয়া ডাকিল, বৌমা, দেখে যাও তো বাছা। বৌমা দেখিল, এবং তাহার পর দেখিলেন চিন্তাহরণ। অবাক কাণ্ড! সুরধ্বনি সেইখানেই শুইয়া পড়িয়া গড়াগড়ি দিয়া কাঁদিয়া ছটপট করিতে লাগিল। খেঁদুরানিও কাঁদিতে লাগিল। চিন্তাহরণ অবাক হইয়া চোখ দুইটা বড় করিয়া কোমরে হাত দিয়া সেইখানেই দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বলিলেন, অন্ধকার রাত, চোর চণ্ডাল আদারে পাদারে ঘুরে বেড়ায়। সেদিন আলো হাতে নিয়ে পুঁততে আসাই আমাদের বেকুবি হয়েছিল। বেশ হলো, এখন কি করা যায় বলো দেখি, থানায় খবর দেব? কাঁদিতে কাঁদিতে সুরধ্বনি উঠিয়া বসিল। ওগো না গো না, থানায় খবর দিও না গো, পৃথিবী শুদ্ধ জানাজানি হয়ে যাবে তাহলে। চোখের জল মুছিয়া খেদু বলিল, হ্যাঁ মা, আমার বাবা যেন না শোনে। চিন্তাহরণ বলিলেন, বারে, এত টাকার আমাদের জিনিস গেল, আর চুপ করে থাকতে হবে? সুরধ্বনির কান্না তখনও থামে নাই। বলিল, তাছাড়া আর উপায় কি বলো? লোক জানাজানি হলে কি আর কিছু বাকি থাকবে? কই, তুমি বলো তো বৌমা। বলিয়া বৌমাকে তাহার কোলের কাছে টানিয়া আনিয়া বলিতে লাগিল, লোকে তো আর চুরির কথা বিশ্বাস করবে না বাছা, বলবে শ্বশুর শাশুড়ি অভাবী মানুষ, ওরাই নিয়েছে। এই বলিয়া সে ঠিক উন্মাদিনীর মতো খেদুকে জড়াইয়া ধরিয়া তাহার মুখের পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। বলিল, তাহলে কি হবে মা? এ দুর্নাম তো আমি সইতে পারবো না মা, তার চেয়ে আমায় ছেড়ে দাও, আমি জলে ডুবে মরিয়ে যাই। সুরধ্বনি উঠিয়া দাঁড়াইল। সত্যি সে জলে ডুবিয়া মরিতে যাইতেছে ভাবিয়া খেদু তাহাকে জড়াইয়া ধরিল। বলিল, না মা, যাগ্গে আমার গয়না, কপালে থাকলে আবার হবে, এ আর কাউকে জানিয়ে কাজ নেই। তুমিও তো কেঁদো না মা, তুমি চুপ করো। সুরধ্বনি চুপ করিয়াও আরো এক আধবার কাঁদিয়া উঠিতে লাগিল। কাঁদছি কি সাদে বাছা, অত অত গয়না যে আমি কখনো চোখেও দেখিনি। তুমি যে কেমন করে চুপ করে আছো কে জানে। খেদু বলিল, যাগ্গে মা, আমার মনে হচ্ছে বাবা ওগুলো আমায় ভালো মনে দেয়নি, তাই গেল। চিন্তাহরণ তখন দূরে বসিয়া হেঁট মুখে তামাক সাজিতেছিলেন। মুখ তুলিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, ঠিক বলেছ বৌমা, আমারও ঠিক ওই কথাই মনে হচ্ছে। কলিকাতায় নিবারণের চাকরি হইয়াছে, 50 টাকা বেতন। চিঠি লিখিয়াছে, তোমার গহনাটি বিক্রি করিয়াছি, প্রায় 200 টাকা পাওয়া গিয়াছে। কিছু টাকা লইয়া আমার এখানকার খরচ চালাইতেছি। আগামী সপ্তাহে আমার 4 দিনের ছুটি আছে। ভাবিতেছি সেই ছুটির সময় বাড়ি গিয়া জমিদারের খাজনা মিটাইয়া তোমার হাতে কিছু টাকা দিয়া আসিব। সেই টাকা হইতে সংসার খরচের জন্য মাকে কিছু দেবে। ভগবানের আশীর্বাদে আশা করিতেছি এবার আর আমাদের কোনো কষ্ট রহিবে না। কিন্তু চিঠিখানি লিখিবার পরেই খেদুর গহনা চুরির সংবাদ পাইয়া নিবারণকে তাড়াতাড়ি বাড়ি আসিতে হইল। সুরধ্বনি এত কান্না কাঁদিতে লাগিল যে তাহাকে চুপ করানো দায় হইয়া উঠিল। নিবারণ বলিল, কি আর করবে মা, অদৃষ্ট যখন খারাপ তখন এমনি হয়ে থাকে, চুপ করো। সেদিন বৈকালে জমিদারের খাজনা দিবার জন্য বিমর্ষ ম্লান মুখে গ্রামের ভিতর দিয়া নিবারণ কাছারি বাড়ির দিকে যাইতেছিল। কলিকাতায় তাহার চাকরি হইয়াছে, সে কথা ইতিমধ্যেই গ্রামের কাহারও জানিতে বাকি নাই।
যাহারই সঙ্গে দেখা হয় সেই বলে, এই যে নিবারণ, এলে কবে? শুনলাম কলকাতায় তোমার বেশ মোটা মাইনের একটি চাকরি হয়েছে। তা বেশ বেশ, শুনে ভারী আনন্দ হলো। দিনু ভট্টাচার্যের বৈঠকখানায় পশুপতি বোধ করি তাহার দোকানের টাকার তাগাদায় আসিয়া তামাক টানিতেছিল। কথাটা শুনিবা মাত্র হুঁকা হাতে লইয়াই পশুপতি কাশিতে কাশিতে বাহির হইয়া আসিল। বলিল, হ্যাঁ, নিবারণ আমাদের ছোকরা খুব ভালো যে। তা ভালোই হলো, তাহলে আমার দোকানের টাকাটা এবার। নিবারণ বলিল, হ্যাঁ, আমিই দেব। পশুপতি বলিল, বেশ বেশ, বাপের কষ্টটা এবার ঘুচিয়ে দাও বাবা, সময়ের ছেলে মানুষ এই জন্যেই চায়। দিনু ভট্টাচার্য বাহির হইয়া আসিলেন। হুকাটা লইবার জন্য পশুপতির দিকে হাত বাড়াইয়া বলিলেন, তা কম বয়সে ওই ছেলেটা হয়েছিল তাই রোগকে, চিন্তাহরণের কষ্টটা তবু ঘুচল একদিন পরে। এই বলিয়া তিনি হুকা টানিতে টানিতে রাস্তার উপর নিবারণের কাছে আগাইয়া আসিলেন। চাকরিটি তোমার শ্বশুর মশাই করে দিলেন, কি বলো? নিবারণ বলিল, আগে না, আমি নিজেই জোগাড় করলাম। দিনু ভট্টাচার্য একটুখানি বিস্মিত হইয়া গিয়া বলিলেন, নিজেই জোগাড় করলে? বাহ, তাহলে তোমার বাহাদুরি আছে বাবা। বলিয়াই তিনি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিলেন, একটা সন্ধান টন্ধান রেখো দেখি বাবা, আমাদের মতো এই মুখ্য সূক্ষ্ম মানুষের পক্ষে। এই ধরো ঠাকুর সেবার কাজ টাজ, তাছাড়া রসুইয়ের কাজও আমি বেশ ভালোই করতে পারি, বুঝলে? মনে থাকবে তো? নিবারণ ঘাড় নাড়িয়া চলিয়া যাইতেছিল। ভট্টাচার্য আবার তাহার একখানি হাত চাপিয়া ধরিয়া বলিলেন, এই তোর হাত ধরে বলছি বাবা নিবারণ, বড় কষ্টে পড়েছি। বলিতে বলিতে চোখ দিয়া তাহার জল আসিয়া পড়িল। তাহারই কথা ভাবিতে ভাবিতে নিবারণ পথ চলিতেছিল। পথের পাশেই বিনোদ শ্যাকরার বাড়ি। সে তাহার রাস্তার ধারের ছোট্ট ঘরখানিতে বসিয়া ঠুকঠুক করিয়া সোনা রূপার গহনার কাজ করে। লোকটির বয়স হইয়াছে, বোধ করি চিন্তাহরণের চেয়েও বড়। পিছন হইতে তাহারই ডাক শুনিয়া নিবারণ থমকিয়া দাঁড়াইল। বিনোদ তাহার নিকেলের চশমা কপালে তুলিয়া বাঁশের একটা নলের মুখে আগুনে ফু দিতে দিতে বলিল, এসো বাবাজি, তোমাকেই ডাকছিলাম। নিবারণ তাহার ঘরে ঢুকিয়া বলিল, কি বলছো? বিনোদ বলিল, বসো, ওই চাটাইয়ের উপরে ভালো করে চেপে, তারপর শোনো। কাল আমি শহরে গিয়েছিলাম বাবাজি। সোনার বাজার আর মেয়ে মানুষের যৌবন, এই দুই সমান বাবা, উঠতেও যতক্ষণ আবার পড়তেও ততক্ষণ। কথাটার অর্থ নিবারণ ভালো বুঝিতে না পারিয়া তাহার মুখের পানে তাকাইয়া রহিল। বিনোদ বলিল, তোমার বাবা আমায় বলেছিলেন বটে যে নিবারণকে বলো না বিনোদ, এসবে তার বড় লজ্জা। কিন্তু এতে আর লজ্জার কি আছে বাবাজি? মেয়ে ছেলের গয়না কে বিক্রি করে না শুনি? বিপদে পড়লে এত বড় বড় মিয়াকেও ওই কাজ করতে হয়। তবে তোমার বউ ঠাকুরন বড় লোকের মেয়ে, ওর গয়না কি আর বলতে আছে বাবা? তাই খাঁটি বলেই 70 টাকা দর দিয়েছে। বলো যদি তা কালই শহরে গিয়ে আমি ওটির ব্যবস্থা করে আসি। নিবারণ বলিল, আমি কিছু বুঝতে পারলাম না বিনোদ, ভালো করে খুলে বলো। বিনোদ মুচকি মুচকি হাসিতে লাগিল, বলিল, বুঝতে ঠিকই পেরেছ বাবাজি, তবে কিনা লজ্জা। তা লজ্জা একটুখানি হয়, কিন্তু আগেই তো বললাম বাবাজি, লজ্জা আমায় করো না। তবে শোনো, আর একবার খুলেই বলি। আমাদের দাদা ঠাকুর, তোমার বাবা গো, সেদিন চুপি চুপি আমার কাছে এসে দাঁড়ালেন। বললাম, পেন নাম দাদা ঠাকুর, আসতে আজ্ঞা হোক। উনি বললেন, আমার একটি বিশ্বাসী কাজ তোমায় করে দিতে হবে বিনোদ, কাউকে বলতে পারবে না কিন্তু, এমনকি আমার ছেলে নিবারণকে পর্যন্ত না। নিবারণের লজ্জা তা তো তুমি জানো, তাই সে আমাকে পাঠালে। এই বলে একটি সোনার গহনা আমার হাতে দিয়ে বললেন, ওজন করে দেখো আগে ক ভরি হয়, বড্ড টাকার দরকার, এটি তোমাকে কিনতে হবে। গয়না দেখেই বুঝলাম এ আর কারণ নয়, তেমন গয়না তোমার বউ ছাড়া এই গায়ে আর কার আছে বলো? ওজনে 5.5 ভরি হলো। বললাম, এত টাকা তো আমার কাছে হবে না দা ঠাকুর, এটি আপনাকে বিশ্বাস করে আমার হাতে ছেড়ে দিতে হবে। শহর থেকে যাচাই করে দামে যদি পোষায় তো শহরেই বিক্রি করে আসব।
দাদা ঠাকুর হেসে বললেন, শোনো বিনোদের কথা, তোমায় আবার কবে অবিশ্বাস করেছি বিনোদ? তাই সে জিনিসটি আমি কাল শহরে যাচাই করে এনেছি বাবাজি। নিজের 1 পয়সা লাভ না রেখে আমি এই বিশ্বকর্মার হাত উড়ি ছুঁয়ে বলছি বাবাজি, অনেক দোকান ঘোরাফেরা করলাম, কিন্তু 70 টাকার বেশি দর আর কোথাও পেলাম না। তাই তোমায় জিজ্ঞেস করছি বাবাজি, যদি বলো তো ওই দরেই বিক্রি করে আসি, আর না যদি বলো তো গয়নাটি নিয়ে যাও। ব্যাস এই তো কথা। নিবারণের মাথার ভিতরটা কেমন যেন করিতেছিল। বলিল, কই দেখি গয়নাটা। অত দামি গহনা বাবাজি, একটু সন্তর্পণে রেখেছি বলিয়া বিনোদ তাহার কোমর হইতে একটি চাবি বাহির করিয়া সেখান হইতে উঠিয়া গেল এবং কিয়ৎক্ষণ পরে কাগজে মোড়া গহনাটি আনিয়া নিবারণের হাতে দিয়া বলিল, দেখো। নিবারণ দেখিল খেদুর মাথার টায়রা। দেখিবা মাত্র তাহার নিজের মাথাটাও ঘুরিয়া গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মুচকি একটুখানি হাসিয়া গহনাটার দিকে একদৃষ্টে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকিয়া কি তাহার করা উচিত তাহাই ভাবিল। তাহার পরে বিনোদের হাতে কাগজ সমেত গহনাটি সে ফিরাইয়া দিয়া বলিল, রাখো, কিন্তু শোনো, একটি কথা তোমাকে বলি। আমার কাছে এ গয়নার সম্বন্ধে তুমি কোনো কথা বলেছ বা এ গয়না আমায় দেখিয়েছ, বাবাকে কি অন্য কাউকে, এ কথা তুমি বলতে পারবে না বিনোদ। বিনোদ বলিল, তা বেশ, বারণ যখন করছো বাবাজি, তখন আর বলবো না। নিবারণ বলিল, বাবা যা বলেন তুমি তাই করো, বুঝলে? বলিয়া নিবারণ আর সেখানে অপেক্ষা না করিয়া পথে আসিয়া দাঁড়াইল। জমিদারের কাছারিতে যাওয়া তাহার হইয়া উঠিল না। যে পথে আসিয়াছিল আবার সেই পথ দিয়াই বাড়ি ফিরিয়া চলিল। বাড়ি। নিবারণের ঠোঁটের ফাঁকে ম্লান একটুখানি হাসির রেখা ফুটিয়া উঠিল। পশ্চিম আকাশে তখন সূর্যাস্ত হইতেছে। বিচিত্র বর্ণে রঞ্জিত সেই নভমণ্ডলের অসীম বিস্তারের পানে মুগ্ধ দৃষ্টিতে একবার তাকাইয়া ভাবিল, নিজের মা যার নাই, তার আবার বাড়ি কোথায়? নিবারণ বলিল, চলো আমরা দুজনে কলকাতায় থাকি গে। খেদু তাহার কাপড়ের আঁচলে চোখের জল মুছিয়া বলিল, সত্যি বলছ? নিবারণ বলিল, হ্যাঁ সত্যিই বলছি, কোনো রকমে কষ্ট করে দুজনে। খেদু বলিল, কষ্ট কি গো, তোমার সঙ্গে আমি গাছতলায় গিয়েও থাকতে পারি, ভিকে করেও খেতে পারি। শেষ পর্যন্ত তাহাই হইল। রাত্রে খাইতে বসিয়া নিবারণ বলিল, তোমার বৌমাকে আমি কাল কলকাতায় নিয়ে যাব মা। কথাটা সুরধুনির বুকের ভিতর গিয়া ধক করিয়া বাজিল। কহিল, সে কি রে, এরই মধ্যে চাকরি পেতে না পেতেই? নিবারণ বলিল, হ্যাঁ মা, নইলে হোটেলে খেতে আমার কষ্ট হচ্ছে। ইহার পরে আর কথা চলে না। সুরধুনিও নিষেধ করিল না, বলিল, তা বেশ বাবা, যাতে যা ভালো হয় তাই করো, তোমার উপরই আমার একমাত্র ভরসা। পরদিন সন্ধ্যার ট্রেনে তারা কলিকাতায় যাইবে। স্টেশনে যাইবার জন্য চিন্তাহরণ নিজেই গরুর গাড়ি ঠিক করিয়া দিলেন। খেদুর বাক্স প্যাটরা গাড়িতে তোলা হইল। সুরধনী কাঁদিতে লাগিল। মাকে ছাড়িয়া যাইতে খেদুর চোখেও জল আসিল। সুরধনী বলিল, আমাদের যেন ভুলে থেকো না মা। ঘাড় নাড়িয়া না বলিয়া খেদু গাড়ির উপরে উঠিয়া বসিতেই গাড়ি ছাড়িয়া দিল। তাহার পরে 8 বৎসর পার হইয়াছে। এই সুদীর্ঘ 8 বৎসরের মধ্যে আমরা কাহারও কোনো সংবাদ লইতে পারি নাই। ওদিকে বাপের সংবাদ ছেলে রাখে নাই, ছেলের সংবাদও বাপ জানিতেন না। সে বৎসর মাঘ মাসের এক দুরন্ত শীতের সকালে দেখা গেল, বাসার নম্বর খুঁজিয়া খুঁজিয়া চিন্তাহরণ নিবারণের বাড়ির দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন। বহুদিন পরে নিবারণ তাহার বাবাকে দেখিয়া তাহার মুখের পানে তাকাইয়া বলিল, আসুন। চিন্তাহরণ ছেলেকে দেখিয়াই ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। খেদু তাহার রান্নার জায়গায় উনুনের কাছে বসিয়া চা তৈরি করিতেছিল। মুখ তুলিয়া শ্বশুরকে দেখিবা মাত্র মাথার কাপড়টা টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল এবং তাহার কাছে আসিয়া হেঁট হইয়া একটি প্রণাম করিল। চোখ মুছিয়া কাশিয়া গলাটা একটু পরিষ্কার করিয়া লইয়া চিন্তাহরণ বলিলেন, এমনি করেই কি ভুলে থাকতে হয় মা? ভালো আছো তো? নীরবে শুধু একবার ঘাড় নাড়িয়া খেদু আবার তাহার উনানের কাছে গিয়া বসিল।
চিন্তাহরণ তাহার দুঃখের কাহিনী বলিতে লাগিলেন। 8 বৎসর তোরা দেখলি না বাবা, এর মধ্যে কত কি যে ঘটে গেল, কত ঝড়ঝাপটা যে পেরুলো মাথার উপর দিয়ে তার আর ইয়ত্তা নেই। অনেক কষ্ট করে সুধার বিয়ে দিলাম। বিয়ের 1 বছর পেরোতে না পেরোতে গলায় দড়ি দিয়ে মেয়েটা মরে গেল। তাই নিয়ে কত হাঙ্গামা যে হলো সে আর বলবার নয়। মরতে মরতে বেঁচে গেলাম, কিন্তু ওই মেয়েটার দায়ে সর্বশান্ত হয়ে গেছি বাবা। জমি জমা আর কিচ্ছু নেই, আমি পথের কাঙাল হয়ে পড়েছি। সুধা মেয়েটিকে খেদু অত্যন্ত ছোট দেখিয়া আসিয়াছিল। তাহার বিবাহ হইয়াছে এবং ইহারই মধ্যে সে মরিয়াও গেছে শুনিয়া সে সত্যই একটুখানি দুঃখিত হইল। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, গলায় দড়ি দিয়ে মোলো কেন? কেন মোলো সে কি আর কিছু বলে গেছে মা? শুনলাম নাকি গয়না নিয়ে তার মার সঙ্গে ঝগড়া হয়েছিল। পরদিন সকালে উঠে দেখি কলতলার কাছে রান্নাঘরের চালায় মেয়েটা গলায় ফাঁসি লাগিয়ে ঝুলছে। কথাটা বলিতে গিয়া তিনি যেন একবার শিহরিয়া উঠিয়া চুপ করিলেন। চোখ দিয়া তাহার দরদর করিয়া জল গড়াইতে লাগিল। খেদু কিন্তু সেদিকে বড় একটা ভ্রুক্ষেপ করিল না। তাহার কানের কাছে শুধু 2টা কথা বারে বারে ঝংকৃত হইতে লাগিল, গহনা নিয়ে ঝগড়া আর সেই কলতলার কাছে। খেদুর চোখ 2টা না জানি কেন অকারণেই ছলছল করিতে লাগিল। ন্যায় অন্যায়ের বিচার দুনিয়ায় কি তবে ঠিক এমনি করিয়াই হয়? চোখ মুছিয়া চিন্তাহরণ বলিলেন, ভগবানের এমনি অবিচার মা। একটা মেয়ে তো আমার সর্বশান্ত করে দিয়ে চলে গেল, তার জায়গায় যেন আরো 2টো পাঠিয়ে দিলেন। এই মেয়ে 2টোকে তোমরা দেখে আসনি। তাহার পরে সকলেই চুপ, কাহারও মুখে আর কোনো কথা নাই। বাসার ঝি বোধ করি কাজকর্ম সারিয়া চলিয়া যাইতেছিল। খেদু বলিল, দাঁড়াও মানদা, গায়ের কাপড়টা তোমার নিয়ে যাও। এই বলিয়া সে সেখান হইতে উঠিয়া আসিয়া এ ঘরের আলমারি খুলিয়া একখানি গায়ের কাপড় ঝির হাতে দিয়া বলিল, শীত শীত করছিলে, হয়েছে তো এবার। ঝি খুশি হইয়া গায়ের কাপড়খানির ভাঁজ খুলিয়া তৎক্ষণাৎ গায়ে দিয়া হাসিতে হাসিতে গড় হইয়া খেদুকে একখানি প্রণাম করিয়া বলিল, হ্যাঁ মা, হয়েছে। চিন্তাহরণ সেই দিক পানে এক দৃষ্টে তাকাইয়াছিলেন। ঝি চলিয়া গেলে নিবারণের দিকে মুখ ফিরাইয়া বলিলেন, অমনি একটা যদি আমাকেও দিস বাবা, শীতে বড় কষ্ট পাচ্ছি। নিবারণ ঘাড় নাড়িয়া কি বলিল কিছুই বোঝা গেল না। এতক্ষণ পরে সাহস পাইয়া চিন্তাহরণ বলিলেন, যদি 5 টাকা তোর মার নামে মানি অর্ডার করে পাঠাস, ছেলে মেয়েগুলো দুবেলা পেট ভরে আজকাল খেতেও পায় না। এবারেও নিবারণ মুখে কিছু না বলিয়া ঘাড় নাড়িয়া বোধ করি তাহার সম্মতি জানাইল। খেদু সেদিন রাত্রে তাহার স্বামীকে একা পাইয়া বলিল, ভগবান কিন্তু সত্যিই আছেন, শুনলে তো? অত অত নিয়েও আবার সেই দশা। কিন্তু হ্যাঁ গা, উনি তোমার ঠিকানা পেলেন কেমন করে? তুমি কি চিঠিপত্র কিছু লিখেছিলে? নিবারণ বলিল, না। তাহার মুখ দেখিয়া মনে হইল কথাটা সম্ভবত সে গোপন করিল। যাই হোক, তুমি যেন আর ওকে কিছু দিও না। নিবারণ এবারেও ঘাড় নাড়িয়া বলিল, না। দিন 2-3 পরে একদিন রাত্রে দেখা গেল চমৎকার একখানি গরম উলের আলোয়ান গায়ে দিয়া চিন্তাহরণ খাইতে বসিলেন। খেদু বারবার সেই আলোয়ানটির দিকে ফিরিয়া ফিরিয়া তাকাইতে লাগিল। তাহার সাক্ষাতে নিবারণকে কোনো কথাই সে জিজ্ঞাসা করিতে পারিল না। রাত্রে সকলের খাওয়া দাওয়া তখন চুকিয়া গিয়াছে। পাশাপাশি 2খানি ঘর। বাহিরের ঘরে চিন্তাহরণ শুইয়াছেন, আর ভিতরের ঘরে ইহারা 2 স্বামী স্ত্রী। মাঝখানে একটি বন্ধ দরজার ব্যবধান। খেদু বেশ জোরে জোরে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, ওই আলোয়ান তুমি ওকে কিনে দিয়েছ? হ্যাঁ বলিয়া হাতের ইশারা করিয়া নিবারণ বলিল, চুপ, এত জোরে চেঁচিয়ে বলে, ছি, শুনতে পাবে যে। শুনুক না, শুনিয়ে শুনিয়েই তো বলছি। খেদু চিৎকার করিতে লাগিল, কেন, সেদিনের কথা ভুলে গেলে? যেদিন ওরা আমার সর্বস্ব চুরি করে নিয়ে পথে বসিয়েছিলেন, আজ আবার সেই ছেলে বউয়ের কাছে হাত পাতা কেন শুনি? হাঁ হাঁ করিয়া নিবারণ তাহার মুখে হাত দিয়া চুপ করাইবার চেষ্টা করিতে লাগিল। বলিল, অভাবে পড়লে মানুষের জ্ঞান থাকে না। জ্ঞান থাকে না তা জানি,
সৎমা যা খুশি তাই করুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু বাবা তো আর সৎ নয়। এই বলিয়া খেদু তাহার স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করিল। খবরদার বলছি, ওকে তুমি একটা পয়সাও দিতে পাবে না। যথেষ্ট দিয়েছি, আমার সর্বস্ব দিয়েছি। বাবা আমার মরে গেল, তবু তাকে আমি দেখতে গেলাম না, শুধু ওই গয়নার লজ্জায়। বলিতে বলিতে গলাটা তাহার আটকাইয়া আসিল। চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইতে লাগিল, তবু সে থামিল না। যেসব কথা সে অনর্গল বলিয়া চলিল, খেদুর মুখ দিয়া তাহা যে কোনোদিনও বাহির হইতে পারে, নিবারণ সে কথা ভাবিতে পারে নাই। কোনো প্রকারেই তাহাকে চুপ করাইতে না পারিয়া সে শুধু স্তম্ভিত নির্বাক হইয়া নির্জীবের মতো পড়িয়া রহিল। পরদিন সকালে লজ্জায় নিবারণ তাহার বাবাকে মুখ দেখাইতে পারিতেছিল না, তবু সে জোর করিয়া পা টিপিয়া টিপিয়া একবার বাহিরের ঘরে গিয়া দাঁড়াইল। ভাবিল, বাবা যদি কোনো কথা তাহাকে জিজ্ঞাসা করেন তো সে বলিবে। গহনা চুরি যাওয়ার পর হইতে মাথাটা তাহার মাঝে মাঝে এমনই গোলমাল হইয়া যায় যে ভাবিয়া চিন্তিয়া কোনো কথাই সে বলিতে পারে না। কাঁদে, আর অমনি করিয়া যা মুখে আসে অনর্গল তাহাই বকিতে থাকে। এ তাহার একটি কঠিন ব্যারাম হইয়া দাঁড়াইয়াছে। কিন্তু চিন্তাহরণ তাহাকে কোনো কথাই জিজ্ঞাসা করিলেন না। দেওয়ালে ঠেস দিয়া দুই হাঁটুর ফাঁকে মুখ গুজিয়া তিনি চুপ করিয়া বসিয়াছিলেন। পায়ের শব্দ পাইবা মাত্র মুখ তুলিয়া তাকাইলেন, চোখ দুইটা লাল। নিবারণ কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু বলা আর হইয়া উঠিল না। চিন্তাহরণ উঠিয়া দাঁড়াইলেন, একটা ঢোক গিলিয়া এদিক ওদিক তাকাইয়া বলিলেন, আজ আমাকে যেতে হবে নিবারণ, এক্ষুনি যেতে হবে। বিশেষ একটা জরুরি কাজ ভুলেই গিয়েছিলাম, আমি উঠি। নিবারণ হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। তাহার মুখ দিয়া আর একটি কথাও বাহির হইল না। তাহার পর যখন দেখিল তিনি তক্তপোষ হইতে নামিয়া তাহার ছেঁড়া জুতা দুইটি পায়ে দিয়াছেন, তখন বলিল, আজ তো আমার হাতে টাকা, থাক সে পরে হবে খন, তুই কিছু মনে করিসনি বাবা। বলিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া গেলেন এবং চলিয়া যাইবার আগে রাস্তা হইতে মুখ ফিরাইয়া অত্যন্ত সকরুণ ম্লান দৃষ্টিতে নিবারণের মুখখানি বোধ করি একবার ভালো করিয়া দেখিয়া লইলেন। নিবারণের কি যে হইল কে জানে। সে না পারিল দুপা আগাইয়া গিয়া দরজার কাছে মুখ বাড়াইয়া দেখিতে, না পারিল কোনো কথা বলিতে। কি করিবে কিছুই বুঝিতে না পারিয়া বিমূঢ়ের মতো দেওয়ালের একটা ছবির দিকে এক দৃষ্টে তাকাইয়া কাঠ হইয়া রহিল। কিছুক্ষণ পরে তাহার নজরে পড়িল তাহার কিনে দেওয়া আলোয়ানখানি ভাঁজ করিয়া তিনি তক্তপোষের উপরে ফেলিয়া গিয়াছেন। ওদিকে টিনের একটা চেয়ারের উপরে ছোট একটি ন্যাকড়ার পুঁটলিতে কি যেন বাঁধা রহিয়াছে। পুঁটলিটি নিবারণ খুলিয়া দেখিল সযত্নে এক টুকরো খবরের কাগজে মোড়া কয়েকটি বিস্কুট, গোটা 2-3 শুকনো সন্দেশ ও একটি নারকোলের নাড়ু। প্রত্যহ তাহার জলখাবার হইতে কাটিয়া সেগুলি বোধ করি তিনি বাড়ি লইয়া যাইবার জন্যই সঞ্চয় করিতেছিলেন। আবার তেমনি করিয়া পুঁটুলিটি বাঁধিতে গিয়া নিবারণের চোখের দৃষ্টি ঝাপসা হইয়া আসিল। এদিকে খেদু আসিয়া দরজার ওপার হইতে বাহিরের ঘরে একবার উঁকি মারিয়া বলিল, উনি কোথায় গেলেন? নিবারণ জবাব দিল না। তুমি অমন করে বসে রয়েছ যে? নিবারণ নিরুত্তর। কথার জবাব দাও না কেন? কি করছো কি? বলিয়া খেদু ধীরে ধীরে তাহার স্বামীর কাছে আগাইয়া আসিয়া মুখের কাছে মুখ লইয়া গিয়া দেখিল কিছুই সে করে নাই। পাগলের মতো এক দৃষ্টে সে নিচের দিকে তাকাইয়া আছে, আর সেই ভাঁজ করা নতুন আলোয়ানখানির উপরে টসটস করিয়া তাহার চোখের জল গড়াইয়া গড়াইয়া পড়িতেছে। শেষ হল শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প জনমৃণী। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।